কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় পড়েন আমিন। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা সর্বশ্রেষ্ঠ মুআজিজা। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। কেন নাজিল করলাম, কি কারণে, উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন, এই কোরআন নাজিলের একমাত্র প্রেক্ষাপট হচ্ছে মানুষ যাতে সঠিক বেঠিক চিনতে পারে, হক বাতিল চিনতে পারে। আল্লাহ তাআলা বলেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের একমাত্র চালিকা শক্তি, মানুষ কোন পথে চলবে, কিভাবে চললে তার আখিরাতের জীবনটা সুন্দর হবে, সুখময় হবে, সে জান্নাতের বাসিন্দা হবে, এই দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের মতো একটা কিতাব, কালাম নাজিল করেছেন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার একটা বাস্তব মুআজিজা। আমাদের নবী যেমন শ্রেষ্ঠ, ওনার মুআজিজাও তেমন শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে মুআজিজা দান করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন একটা মুআজিজা বা অলৌকিক শক্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন। কোরআনে এসেছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন কুষ্ঠ রোগী অথবা কোন জন্ম অন্ধ লোককে হাত দ্বারা স্পর্শ করতেন, সাথে সাথে ওই কুষ্ঠ রোগী এবং জন্ম অন্ধ সুস্থ হয়ে যেত। পড়েন সুবহানাল্লাহ। শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা মুআজিজা দান করেন নাই, বরঞ্চ অগণিত অসংখ্য নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছিলেন। তিনি যখন তার এই হাতটা বগলের নিচে রাখতেন, সাথে সাথে বের করার সাথে সাথে একটা আলোক লাইটের মতো জ্বলে উঠতে। পড়েন সুবহানাল্লাহ। তার লাঠি যখন এরকম ছেড়ে দিতেন, সাথে সাথে অজগর সাপে পরিণত হয়ে যেত, আর ধরলে পরেই লাঠি। পড়েন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আগুনের মধ্যে শান্তিতে নিরাপদে রেখেছেন। এটাও একটা মুআজিজা। আগুনের কাজই হচ্ছে মানুষকে জ্বালিয়ে দিবে। আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন একটা মুআজিজা দিলেন, জ্বলন্ত আগুনের মধ্যে, উত্তপ্ত আগুনের মধ্যেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্বললেন না, বলেন নিরাপদে থাকলেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দিলেন, লোহার মতো শক্ত জিনিসকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের দ্বারা মোমের মতো গলিয়ে ফেলতেন। লোকজন আশ্চর্য হয়ে তার কাছে মুসলমান হয়ে যেত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলদেরকে মুআজিজা দিয়েছেন। আর আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন, সেটা হচ্ছে কোরআন। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায়ে পড়েন আমিন। কোরআনটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা সর্বশ্রেষ্ঠ মুআজিজা। আরবের যুগটা ছিল এমন, সাহিত্যিক পূর্ণ যুগে, কবি দার্শনিকের যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন নবী হিসেবে, যেই নবীকে কোনো মানুষ শিক্ষা দেয় নাই। কোন মানুষ শিক্ষা দিয়েছে নবীকে? কোন উস্তাদ ছিল নবীজি? মুহাম্মদ হার গজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বুজ জলিল। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন নাযিল করলেন। কোরআনটাও ছিল সাহিত্যিক পূর্ণ, কারণ কোরআনের সাথে এত সাহিত্যপূর্ণ আর কোন কিতাব বাংলার জমিনে, পৃথিবীর জমিনে আর নাই। চিল্লায়ে বলেন ঠিক কিনা? কত সুন্দর আয়াতের মিল।
আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা লাহা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। এত মিল, এত মিল। কেউ কেউ ভাবতো যে এটা হয়তো বা কবির কথা অথবা কোনো গায়কের কথা অথবা কোনো গণকের কথা। যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মক্কা ঘরের পাশ দিয়ে যাইতেছেন, তো এমন সময় নবীজি তেলাওয়াত করতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন, এমন সময় তারা তো আরবি ভাষা জানতো, বুঝতো কি বলতেছে, এটাও বুঝতো। রাদিয়াল্লাহু তাআলা ভাবতেছেন কবির কথাও নয়, এটা গায়কের কথাও নয়, এটা কোনো গণকের কথাও নয়, তাহলে কার কথা? আল্লাহ তাআলা বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত একটা গ্রন্থ আল কোরআন। যে কোরআন পড়লো এবং কোরআন অনুযায়ী হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ।